নমস্কার, আলুর বটিকা নিউজ চ্যানেল থেকে আমি প্রজ্ঞা পারিজাত আছি কলকাতা বইমেলার প্রেস কর্নারে, যেটা আমার খুব ভালো লাগার জায়গা হয়েছে। সেইখানেই আমি পেয়ে গেলাম ডক্টর সমরেন্দ্র ঘোষ। হ্যাঁ দাদাকে। দাদা, আপনি তো 3 দিন বইমেলায় এসেছেন। আমার তো নক্ষদর্পণে থাকি কারা কারা বইমেলায় আসছে না আসছে, কারণ আমি এতটা নিয়ম করে এসেছি, সেটা আমার নিজের জন্যই হয়তো আমি মনে রাখতে পারি যে কে কতদিন আসছে না আসছে। দাদা 3 দিন এসেছেন, কি মনে হয়েছে বইমেলা সম্পর্কে একটু কিছু বলুন। আমার যেটা মনে হয়েছে যে বইমেলার ধুলোটা একদম নেই, একদম সর্বত্র একটা পরিচ্ছন্নতার ব্যাপার আমি লক্ষ্য রাখছি। এমনকি জলের যে প্যাকেটগুলো দেওয়া হচ্ছে সেই প্যাকেটগুলো ঠিক ঠিক জায়গায় ফেলা হচ্ছে, আর বই অনেকেই কিনছেন, বাঙালি বই বিমুখ হননি, সেটার প্রমাণ এই 49তম বইমেলা। আজকে আমি নিজে আমার জীবনে প্রথম প্রায় 2 ঘন্টা আমি একটা বইয়ের জন্য লাইন দিয়েছিলাম সকালবেলা, কিন্তু ঠিক গেটের কাছে গেছি আর বইটা আর পাওয়া যাচ্ছে না। শুনলাম যে ওটা 5টার পর পেতে পারি, কিন্তু এখন আর আমার পক্ষে বেশিক্ষণ থাকা এখানে সম্ভব হবে না। বইটা আমি কলেজ স্ট্রিট থেকে পরে জোগাড় করে নেব। বই আমি কিনি, বই পড়ি, আর কেউ বই লিখলে তাকে উৎসাহ দিই, এটাই আমার কাজ। আর এই কাজটা করার জন্যেই আমি বইমেলায় আসি। যখন শুনি যে নতুন কেউ বই লিখেছেন, আমি চেষ্টা করি তার বই কিনে নেওয়ার, অথবা সেই বইটা যাতে কোথায় পাওয়া যায় সেটা জেনে আমি রাখি, পরে আমি সেটা সংগ্রহ করি। ধন্যবাদ দাদা, ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ।